হাই কি হলো এটা? বাংলাদেশে মনে হয় আর থাকা হইব না আমাকে। আয় আয় কি করলো তা একটু ফোন দে কাকারে। হ্যালো কাকা, আমাদের তো আর বাংলাদেশে মনে হয় থাকা হইব না। জঙ্গলে থাকতেছি, তারপরও মনে হয় এই জায়গার মধ্যে ছাত্ররা আমাকে খুঁজে বের করবো। আপাতত হেলিকপ্টার নিয়ে গেল গা, আমাকে তো আর নিল না। আপনি কই? এই বেটা, চিন্তা করিস না, আপাতত আমার কাছেই আছে, চুট করে ঢুকে পড়বো। আপনার ছাত্ররা ঢুকে পড়বো, তার আগে যদি আমাকে মাইরে হালায় তাহলে কি হবো? আর শুনতাছি এই জামাত শিবির, এই স্বৈরাচার, এই রাজাকারের বাচ্চারা আমাকে স্বৈরাচার বলে গালি দেয়। এই অপমান কারে কমু? আবার নতুন করে শুনতাছি এরা নাকি ঐক্য গঠন করতেছে, আমাকে ঐক্য গঠন করে আমাকে বাস দিবে। আমরা কি করবো চিন্তায় বাঁচতাছি না। ওগো রায়নাগরের শাস্তি কম হয়ে গেছে, ওদের আরো বেশি করে শাস্তি দিমু, বুঝছস? ভাই আপনি ব্যবস্থা করেন কাকা, মাথা ঠিক নাই কি কইতাছি। আচ্ছা যাই রাখি, জায়গা নেই পলা লাগবো, গর্ত এনে এই গর্ত থেকে আরেক গর্তের মধ্যে যাওয়া লাগবো। ঠিক আছে। A few moments later. হ্যালো দর্শক, আপনারা দেখতেছেন নাম না জানা টেলিভিশন, সাথে আছে আমি রিপোর্টার হাসান আলী। আর আপনারা জানেন যে বাংলাদেশে স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে, আর স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশ আছে সরকারহীনতায় ভুগছে। আর সরকারহীনতায় ভোগার কারণ বাংলাদেশে নতুন সরকার দরকার। আর নতুন সরকার হিসেবে বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে, কাকে আমাদের প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছে, চলুন দেখা যাক বাংলাদেশের জনগণ কোন সরকার চাচ্ছে, কাকে সরকার হিসেবে দেখতে চায়। চলুন দর্শক, আপনারা দেখতেছেন একজন মুরব্বী ওই জায়গার মধ্যে বসে আছে। আমরা চলুন আমরা মুরব্বীর কাছে জিজ্ঞেস করি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইতেছেন? তোর মিয়া মুত পার হইছি। আরে চাচা সমস্যা নাই, মুক্ত তোর মিয়া করে করেন, তোর মিয়া কি শুরু করছে? আরে আরে আপনাদের মুত পারবো না, শান্তি নাই। আরে মেয়ে চেতেন না, শোনেন, আপনি তো জানেন আমাদের স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আর বর্তমানে আমাদের দেশ আছে সরকারহীনতায় ভুগছে। আর এই সরকার হিসেবে আপনি বর্তমান সরকার কাকে চাইতেছেন? শিউলি সরকারকে। সরি দর্শক, চাচা মুরব্বী ওই যে একজন ভাই দেখা যাচ্ছে, ভাইয়ের জিজ্ঞেস করি। ভাই একটু দাঁড়ান, আপনার সাথে 1 মিনিট কথা বলি। সেটা হলো কি, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আপনি জানেন যে বাংলাদেশে সরকারের পতন হয়ে গেছে, স্বৈরাচার সরকারের, আর এখন আমাদের দেশ এখন সরকারহীনতায় ভুগছে। আর বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, একজন সরকার দরকার। আর এই মুহূর্তে আপনি সরকার হিসেবে কাকে চাচ্ছেন? দূর ম্যাম, বাড়ির খবর রাখি না আবার সরকার। আর ভাই ভাই একটু বুঝতে ভুল করছে, এটাও ভাইরা জানলো না। আর প্রিয় দর্শক, আপনারা আমাদের নাম না জানা টেলিভিশনের সাথে থাকুন এবং আমাদের নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ। A few moments later. দোস্ত, এই অনেকদিন পরে এই মারামারি কাটাকাটির মধ্যে তো তোমার সাথে কথা হয় না ভালো করে, তোমার সাথে যোগাযোগ হয় না। বহু একটু গল্প গল্প করি, অনেকদিন ধর দেখা হলো। বন্ধু সরাসরি কত পতন হলো, ছাত্ররা করলো বা আমরাও করলাম, সব মিলে। আমি তো মনে গেছে যে আমাদের হাতে জামাতের হাতে দেশটা এসে পড়েছে, আমি এরকম মনে করতেছি। এই বেটা পাগল নাকি? জামাতের হাতে কইলে যায় বেটা? এত কষ্ট করে চরমনার হুজুর সবকিছু করে আলাইলো, আন্দোলন চরমনার হুজুরে সবার আগে নেতৃত্ব দিল, আর তুমি হুট করে বলতেছো জামাতের হাতে ক্ষমতা। এটা কোনোদিন সম্ভব? আমি কি লেগে কইতেছি, দেখুন সবাই জামাতের প্রতি টানতেছে, কারণ দেখতেছি তো সব আউলিয়া গান তুলতেছে বিশ্ববিদ্যালয়ে। আরে ভাই, এটা তো এমনি মানুষে এমনি বলতেই পারে, মানুষে বললে কি জামাতে সরকার গঠন করা পারে? না, আমি যেটা দেখলাম সেটা হলো যে জামাতের কাছে হয়তো আমি শিওরটা বলতে পারছি না, কিন্তু আমার মনে হয়েছে এরকম। তুমি দেখো, জামাত কিন্তু 300 আসনে প্রার্থী দিতে পারে না। আমাদের চরমনায় কিন্তু লোক সংখ্যা না থাকলেও 300 আসনে প্রার্থী দিছিল, আর সেই কারণে আমি বলতে পারি এবার চরমনায় ক্ষমতায় যাবো, বুঝছো? আরে মিয়া, তোমাদের কোনো নেতা আছে, আমাদের নেতা ছিল, আগেও ছিল, এখনো আছে, কিন্তু স্বৈরাচার সরকার ছিল, মানে শেখ হাসিনা ছিল, ওই কিন্তু আমাদের যা দেলোয়ার হোসেন সাইদি কও, আর বড় বড় আলমরা কও, তোমাদের খালি একটাই গান, খালি দেলোয়ার হোসেন সাইদি কও। এই মিয়া, খালি দেলোয়ার হোসেন সাইদির খালি গাল করলে হবে মিয়া, আর বাকিগুলো দেখা লাগবে না? তোমার এটাও ভাবতে হবে, আমাদের কিন্তু সংসদ ভবন আমাদের নেতা ছিল, তারপর আমাদের মন্ত্রী কিন্তু আমাদের নেতা। আরে ভাই, তোমাদের দল তো অনেক আগের থেকে বিএনপির সাথে একবার, আওয়ামী লীগের সাথে একবার জোট বেঁধে সরকার গঠন করছিল, আর আমাদের তো কারোর সাথে জোট করে নাই, এককভাবে নির্বাচন করতে চাইতেছে মিয়া। তুমি এটা বলতে চাইতেছো আমারে? এই মিয়া, এলাকা তো মনে করো না, ধর না, তোমার লাগে বনে আমার মনে হয় না। এই কলার ধরবি না, এই কলার ধরবি না, তুই ওটা খালি চাচ্ছিস। কিরে, অনেক মারামারি লাগতেছে, ওরা তো ভালো বন্ধু।
দুজন না ভালো বন্ধু একসাথে মিশস একসাথে চলস তোরা মারামারি করতেছ আরে কইস না পাগল ওই ওর বারবার বুঝাইতেছি যে চরমনাই পরিবার ক্ষমতা আইবো আর ওটা না আমি ওর বারে বারে বুঝাইতেছি যে আমার ক্ষমতা হইব কিন্তু বুঝতেছ না। ইসি রে তোরা এই একই নিয়ে তোরা যে জামাত শিবির আর চরমনাই নিয়ে ঝামেলা করতেছ ঝগড়া করতেছ ওইদিকে তোর সুবিধাবাদীরা সুবিধা ভাবে ভালোই লুটতাছে তোরা তো এটা বুঝতেছ না তোরা খালি যে ঝগড়া চাকরি হ্যান তেন আমাকে জিনিস নিয়ে তোরা ঝগড়া করবি কে বুঝা বুঝছস আসলে তো ও ঠিকই কইছে। আর দেখ দুইজন এরকম মানে দুই দল এরকম ঝগড়া জাগরি না কইরা দেখ যে দুই দল রেখে একসাথে কেমনে মিলান যায় মানে আমাকে সরকার এটা কেমনে আনা যায় মানে মিলিয়ে দুইটা আশাই তো দোস্ত ভালো কথা আমি মারামারি করছি বুঝছস তোরা খালি মারামারি বুঝছস আমাদের তো উচিত যে মারামারি না করে আমাদের জামাত শিবির চরমনায় যদি আমরা যদি একটা শক্তি তোমার একটা জামাত শিবির কিন্তু ভালো শক্তি আমাদের চরমনার একটা ভালো শক্তি আছে। তোরা যদি দুইটা একসাথে গঠিত না। করে মানে নাইম ভাই ভালো কথা বলছে যদি আমরা দুই দল যদি এক জায়গায় হয়ে আমরা যদি কাজ করি তাহলে তো আমাদের ইসলাম তো সরকার আরো শক্তিশালী হবে, সরকার আর কোনো দেরি হবে না জিরো হবে না, যে কোনো স্বৈরাচার আসলে আমরা নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে ধ্বংস পারবো। করে আমরা আসো আজ থেকে আমরা এগুলো করবো না আমরা সো গাইস হোপফুলি ভিডিওটা ভালো লাগেছে, হয়তো বা এরকম আমরা বানাতে পারি না নতুন, তো আশা করি আরো নেক্সট টাইম এর বেটার ফুল করবো। যাই হোক যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি সাথে থাকেন তাহলে আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, আমরা আরো ভালো করতে পারবো ইনশাল্লাহ সবাই আশা করি সাপোর্ট করবো। ধন্যবাদ।